মুভিটি শুরু হয় একটি ঘোষণার মাধ্যমে, যেখানে আমাদের জানানো হয় যে এই সমাজে কোনো অপরাধীদের থাকার অধিকার নেই, আর সেজন্য সব ক্রিমিনালদের একটি বিশাল ফাঁকা মরুভূমিতে বন্দী করার ব্যবস্থা করা হয়েছে। এখানে এটাও জানা যায় যে যারা এখানে বিদ্রোহ করে তাদেরকে ব্যাড ব্যাচার্স বলে ডাকা হয়। তাদের আলাদাভাবে শনাক্ত করার জন্য একটি নির্দিষ্ট কোড নম্বরও দেওয়া হয়। এছাড়া এই জায়গায় দুই ধরনের মানুষের গ্রুপ দেখা যায়, একটি হলো সাধারণ মানুষের সোসাইটি আর অন্যটি হলো ক্যানাবিয়াল বা নরখাদকদের গ্রুপ। এইসব জানানোর পর দেখা যায় পুলিশেরা একটি গাড়ি করে একটি মেয়েকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে অপরাধীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। মেয়েটিকে সেই জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়। এরপর আরও জানা যায় যে এই মেয়েটির মতো আরও ৫,০০০ অপরাধীকে এই জায়গায় বন্দী করে রেখেছে। পাশাপাশি তারা যাতে পালাতে না পারে সেজন্য সেই জায়গাটিকে ভালো করে স্টিলের নেট দিয়ে উঁচু করে দেয়াল করে দেওয়া হয়েছে। পুলিশ যে মেয়েটিকে এখানে আটকে দিয়েছে তার নাম আর্লিন। সে আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছুটা সামনে গেলে সে একটি বোর্ড দেখতে পায় যেখানে লেখা ছিল এই বোর্ডের পরের অংশটা আমেরিকার অধীনে নেই। এর মানে এই নোটিশ বোর্ডের ওপাশে গেলে যদি কারো ক্ষতি হয়ে যায় তবে সেজন্য আমেরিকান সরকার জবাবদিহি করবে না। এছাড়া আর্লিনের কাছে একটি কাগজে দেওয়া হয়েছিল যাতে লেখা ছিল স্বপ্নকে খুঁজে নাও, স্বস্তি খুঁজে নাও। এখানে কমফোর্ট হলো সেই জায়গা যেখানে ওই ব্যাড ব্যাচার্সের থাকে। আর্লিন সেই রোদের মধ্যে অনেক কষ্টে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তখন হঠাৎ করেই সামনে একটা নষ্ট গাড়ি দেখতে পায়। এটি দেখে সে ওই গাড়ির উপরে উঠে বসে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে সে লক্ষ্য করে দুইজন লোক একটা গাড়িতে করে তার দিকে ধেয়ে আসছে, অর্থাৎ তারা তাকে ধরতে আসছে। এটি দেখে আর্লিন সেখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করলেও সে পারে না। একটা সময় তারা আর্লিনকে ধরে ফেলে এবং বন্দী করে নেয়। এরপর জ্ঞান ফিরলে আর্লিন দেখতে পায় তার হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হয়েছে। দেখা যায় দুইজন মহিলা আর্লিনকে কিডন্যাপ করে এখানে বেঁধে রেখেছে। এরপর তাদের রাতের খাবারের জন্য একজনের হাতে একটা করাত নিয়ে আর্লিনের কাছে আসে এবং একটি হাত কাটতে শুরু করে। একটি হাত কাটার পর আর্লিনের একটি পাও তারা কেটে নেয়। এখানে জানা যায় এই মহিলা দুজন হলো ক্যানিবাল গ্রুপের সদস্য। আসলে এই মরুভূমিতে ঠিকমতো খাবার খেতে না পারার কারণে তারা এভাবে নরখাদক হয়ে উঠেছে। সেজন্যই তারা তাদের এলাকায় নতুন আসা লোকদেরকে ধরে তাদের শরীরের অংশগুলো কেটে খেয়ে ফেলে। এছাড়াও দেখা যায় ক্যানিবালরা নিজেদেরকে ফিট রাখতে খুব পছন্দ করে, আর সেজন্য তারা রোজ ব্যায়াম করে। সেই জায়গায় আর্লিনের মতো আরও কিছু সাধারণ মানুষকে তারা আটকে রেখেছিল। সেই লোকগুলোর হাত পা কাটা তাদেরকে বন্দী করে রেখেছে। যখনই তাদের খিদে পায় তখনই এই আটকে রাখা লোকদের দেহের অঙ্গগুলো নিয়ে একটা একটা করে পুড়িয়ে খায়। এসব দেখে আর্লিন বুঝে যায় যে এই ক্যানিবালরা তাকেও ধীরে ধীরে মেরে ফেলবে। সে কিছুতেই বুঝতে পারছিল না এমন পরিস্থিতিতে কি করবে। এবার আর্লিন চিন্তা করে বাঁচতে হলে তাকে কোনো না কোনোভাবে এই জায়গা থেকে পালাতে হবে, কিন্তু সেটা কিভাবে করবে? একে তো তার একটি হাত একটি পা কাটা, তার উপরে আবার তাকে লোহার চেন দিয়ে বেঁধে রেখেছে। এর মানে সে চাইলেও এত সহজে এই জায়গা থেকে পালাতে পারবে না। তবে সে একটি পরিকল্পনা করে নিজের বর্জ্য পদার্থ সারা শরীরে লাগিয়ে নেয়। পরদিন সকালে ক্যানিবালদের একজন আর্লিনের এমন অবস্থা দেখে তার লোহার চেন খুলে দেয় এবং তার পা ধরে টানতে টানতে বাইরে নিয়ে ফেলে দেয়। তাকে পরিষ্কার করার জন্য সে পানি আনতে চলে যায়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আর্লিন পাশে থাকা একটা লোহার রড নিজের কাছে লুকিয়ে ফেলে। এরপর যখন সেই ক্যানিবাল মেয়েটি আর্লিনের কাছে এসে তাকে পরিষ্কার করতে থাকে তখন সুযোগ বুঝে আর্লিন লুকিয়ে রাখা সেই রড দিয়ে মেয়েটির উপরে হামলা করে দেয় এবং তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর সে ততক্ষণ পর্যন্ত তার মাথায় আঘাত করে যতক্ষণ পর্যন্ত না মেয়েটি পুরোপুরি মারা যায়। মেয়েটিকে মেরে আর্লিন স্ক্রল করে কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং সেখানে সে একটি স্কেটবোর্ড দেখতে পায়। সেটি দেখে আর্লিন ভাবে যে এই স্কেটবোর্ডের সাহায্যে এই জায়গা থেকে পালাবে। তবে এই মরুভূমির এলাকাটি অনেক বড় হওয়ার কারণে সে কিছুটা সামনে এগোতেই অনেক ক্লান্ত হয়ে পড়ে, আর অনেকটা সময় খিদে আর পানির তৃষ্ণা সহ্য করতে না পেরে আর্লিন সেই জায়গায় অজ্ঞান হয়ে যায়। এদিকে ঠিক তখনই সেই জায়গা দিয়ে একজন বৃদ্ধ লোক যাচ্ছিল। তবে সেই লোকটা ক্যানিবাল বা কমফোর্ট কোনো গ্রুপেরই সদস্য ছিল না, আর এই বৃদ্ধ শুধু একাই এই দুই এলাকার মাঝামাঝি জায়গায় বসবাস করত। তবে লোকটি অনেক বৃদ্ধ হওয়ার কারণে ক্যানিবাল গ্রুপের লোকেরা তাকে খায় না। সেই বৃদ্ধ আর্লিনকে তার ভ্যানে করে কমফোর্ট এরিয়াতে নিয়ে ছেড়ে দেয় আর নিজে সেখান থেকে চলে আসে। এরপর সিন কাট হয়ে যায় আর 5 মাস পরের সিন দেখানো হয়, যেখানে আর্লিনকে দেখা যায় সে এখন আর্টিফিশিয়াল পালে গিয়ে হাঁটছে। আর এই কমফোর্ট এরিয়াতে আর্লিনের নিজের একটা বাড়িও রয়েছে। দেখা যায় কমফোর্ট এলাকার মানুষের লাইফস্টাইল ক্যানিবালদের থেকে একেবারেই আলাদা। তাদের অনেক সুযোগ সুবিধাও রয়েছে, এমনকি এই জায়গায় মেডিকেল শপ সহ আরও খাবার দাবার রয়েছে। এর পরের সিনে একটা ক্যানিবাল ফ্যামিলিকে দেখা যায়, যেখানে পরিবারের প্রধান বাবা মিয়ামি তার ছোট্ট মেয়ে আর তার স্ত্রীকে নিয়ে থাকে। তাছাড়া মিয়ামি ম্যান পেন্টিং করতে খুবই ভালোবাসে। সে তার মেয়ের পেন্টিং করে আর তাকে দেখায়। এরপর সে সোজা চলে আসে তাদের বন্দী করা একটা মেয়ের কাছে এবং মেয়েটাকে মেরে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলে আর সেগুলো পুড়িয়ে সবাইকে নিয়ে খেয়ে ফেলে। পরদিন আবারও আর্লিনকে দেখা যায় সে মন খারাপ করে বসেছিল। আসলে আর্লিন তার নিজের হাত পা খুবই মিস করছিল। এমনকি সে তো আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে যে যদি সেদিন ওই ক্যানিবালরা তার হাত পা না কাটত তাহলে আজ সে আরও বেশি সুন্দরী থাকত। এইসব ভেবে আর্লিনের রাগ বাড়তে থাকে ক্যানিবালদের উপরে, কারণ এই ক্যানিবালদের কারণেই তার এই দশা হয়েছে। আর এবার আর্লিন ঠিক করে সে ওইসব ক্যানিবালদের শেষ করেই ফেলবে।
তাই সে একটা বন্দুক হাতে নিয়ে কমফোর্ট এরিয়ার একটা রাস্তা থেকে ক্যানিভালদের এরিয়ার দিকে এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে মিয়ামি ম্যানের স্ত্রী এবং তার মেয়েকে দেখা যায় তারা দুজনে গাড়ি করে সেই কমফোর্ট এরিয়ার সামনে তাদের ফেলে দেওয়া জিনিস থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কুড়িয়ে নিতে আসে। এরই মধ্যে আর্লিন সেই জায়গায় চলে আসে এবং তাদেরকে সেখানে দেখতে পায়। এরপর সে কাছে আসলে বুঝতে পারে যে এরা ক্যানিভাল গ্রুপের লোক। এটা দেখে সে রেগে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তখন মিয়ামির স্ত্রী বলে, আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে কেন মারতে চাইছ? প্লিজ আমাকে মেরো না। এটা শুনে আর্লিন হাসে আর বলে, তোমাদের মতো ক্যানিভালদের কাছে একদিন আমি আমার প্রাণভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তাও তোমাদের মতো ক্যানিভালরা আমাকে ছেড়ে দেয়নি। আমার হাত পা কেটে খেয়ে নিয়েছ। এই কথা বলে সে ওই মেয়েটির মাথায় শুট করে এবং জায়গায় মেয়েটিকে মেরে ফেলে। তবে ছোট্ট বাচ্চাটা বুঝতে পারছিল না যে তার মার কি হয়েছে। সে কেন কোনো কথা বলছে না। তবে বাচ্চাটাকে দেখে আর্লিনের খুব মায়া হয়, তাই সে বাচ্চাটাকে তার সাথে করে কমফোর্ট এরিয়ার দিকে রওনা হয়। তবে ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধ লোকটা দূরবীনের সাহায্যে দেখতে পায় যে ওই বাচ্চাটা কমফোর্ট এরিয়ার দিকে যাচ্ছে। এরপর আর্লিন বাচ্চাটাকে নিয়ে সেই কমফোর্ট এরিয়াতে চলে আসে এবং সেখানে বাচ্চাটার একটা খরগোশ পছন্দ হওয়ায় তাকে সেটা কিনে দেয়। অন্যদিকে সন্ধ্যা হয়ে আসছে, তবুও স্ত্রী আর মেয়েকে বাড়িতে আসতে না দেখে মিয়ামি ম্যান খুব টেনশনে পড়ে যায় আর সে এবার তাদের খোঁজার জন্য দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এরপর সে সোজা সেই জায়গায় চলে আসে যেখানে তার স্ত্রী আর মেয়ে রোজ প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে আসতো। তবে সেখানে আসতেই মিয়ামি ম্যান দেখতে পায় তার স্ত্রীর মৃতদেহ তাকে ছেড়ে খাচ্ছে, কিন্তু সে আশেপাশে কোথাও তার মেয়েকে দেখতে পায় না। তার মেয়েকে না দেখতে পেয়ে সে আরও বেশি চিন্তায় পড়ে যায়। এরই মধ্যে মিয়ামি ম্যান সেই জায়গায় ওই বৃদ্ধকে দেখতে পায় আর ওই বৃদ্ধ লোকটিও সেখানে পড়ে থাকা জিনিসপত্র থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কুড়িয়ে নিচ্ছিল। তাই সেই বৃদ্ধকে ডেকে তার মেয়ের ছবি দেখে জিজ্ঞাসা করে সে ওই বাচ্চা মেয়েটিকে কোথাও দেখেছে কিনা। এ কথায় বৃদ্ধ জানায় যদি মিয়ামি তার একটা ছবি এঁকে দিতে পারে তাহলে সে বলতে পারে যে তার মেয়ে কোথায় আছে। আর মিয়ামি ম্যানের কাছে আর কোনো পথ না থাকার কারণে সে ওই বৃদ্ধকে একটা ছবি এঁকে দেয়। আর তখন ওই বৃদ্ধ লোকটা মিয়ামির মেয়ের ছবির উপরে লিখে দেয় ফাইন্ড দ্য কমফোর্ট। এটা লিখে সে মিয়ামি ম্যানকে একটা ক্লু দেয়। এর মানে এবার মিয়ামিকে তার মেয়েকে খুঁজে পেতে হলে কমফোর্ট এরিয়াতে যেতে হবে। অন্যদিকে আর্লিনকে দেখা যায় সেই বাচ্চা মেয়েটিকে একটা পার্টিতে নিয়ে আসে এবং সেই জায়গায় কমফোর্টের সবথেকে ধনী লোক যার নাম ছিল ড্রিম তাকেও দেখতে পাওয়া যায় এবং দেখা যায় ওই এলাকায় সবাই ড্রিমকে নিজেদের হিরো মনে করে, কারণ এই ড্রিম একাই পুরো কমফোর্ট এলাকায় ড্রাগস সাপ্লাই দিয়ে আসছে। ড্রিমের ড্রাগসের মধ্যে এমন কিছু মেশানো থাকে যা খেলে মনে হয় যেন মানুষ কোনো অন্য দুনিয়ায় প্রবেশ করেছে, যারা নিজেদের মধ্যে অনেক আনন্দ অনুভব করে। বলতে গেলে সেই দুনিয়াতে শুধু শান্তি আর শান্তি। এক কথায় ড্রাগস খেলে মনে হয় তারা নিজেদের স্বপ্নের দুনিয়ায় বিচরণ করার সুযোগ পায়, আর সেজন্যই সবাই ভালোবেসে তাকে ড্রিম বলেই ডাকে। এছাড়া ড্রিম এই কমফোর্ট এলাকার মেয়রও বটে। তারপর সেই পার্টিতে সবাইকে ড্রাগস দিলে আর্লিনও সেখানে আসে এবং একটা ট্যাবলেট খেয়ে নেয়। ওইদিকে সেই সময় সেই মেয়েটির হাত থেকে খরগোশটি পড়ে যায়। এটি দেখে বাচ্চা মেয়েটি সেই খরগোশটি খুঁজতে যায় এবং একটা সময় ড্রিমের কাছে চলে আসে। তখন ড্রিম সেই বাচ্চাটাকে নিজের সাথে করে নিয়ে যায়। এদিকে আর্লিন হঠাৎ করে বাচ্চাটিকে তার পাশে দেখতে না পেয়ে সেই নেশার ঘরেই তাকে চারপাশে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে নিজের অজান্তেই সে ড্রাগসের নেশার কারণে কমফোর্ট এরিয়া থেকে বেরিয়ে ক্যানিভালদের এরিয়ার দিকে যেতে শুরু করে। কারণ ড্রাগস নেওয়ার কারণে আর্লিন এতটাই আনন্দিত হয়েছিল যে সে এখন কল্পনা করছে যে সে তার স্বপ্নের দুনিয়াতে বিচরণ করছে। এমনকি সে এটাও দেখতে পায় না যে তার পেছনে মিয়ামি ম্যান দাঁড়িয়ে আছে। পরদিন চোখ খুলে আর্লিন দেখতে পায় সেই কমফোর্ট এরিয়া থেকে অনেক দূরে একটি জায়গায় পড়ে আছে। তার সামনে মিয়ামি সেই আর্টিফিশিয়াল পার্টির ধরে দাঁড়িয়ে আছে। এই পার্টি ছাড়া আর্লিন কিছুতেই সামনের দিকে চলতে পারে না, কিন্তু মিয়ামি ম্যান সেটা দেয় না এবং তার মেয়ের ছবি দেখে জিজ্ঞাসা করে এই বাচ্চাটিকে আগে কোথাও দেখেছো কিনা। তবে আর্লিন তার কাছে মিথ্যা বলে। সে নিজেকে বাঁচাতে মিয়ামি ম্যানকে বলে যে সে বাচ্চাটিকে কোথাও দেখেনি। এই কথায় মিয়ামি জানায় আমি তোমাকে একটি শর্তে ছেড়ে দিতে পারি, যদি তুমি এখান থেকে কমফোর্ট এরিয়াতে গিয়ে আমার মেয়েকে খুঁজে এনে দাও। এসব করার কারণ হলো ক্যানিভালদের এই কমফোর্ট এরিয়াতে যাওয়ার কোনো অনুমতি নেই। যদি কেউ ভুলেও ওই কমফোর্ট এরিয়াতে ঢুকে পড়ে বা তার আশেপাশে যায় তবে তাদেরকে শুট করে মেরে ফেলা হবে। তাই বাধ্য হয়ে মিয়ামি আর্লিনের সঙ্গে এই ডিলটা করে। তবে মিয়ামি তো এটা জানেই না যে তার স্ত্রীকে আর্লিনই মেরেছে। এখানে যাওয়ার আগে মিয়ামি সাহেব জানিয়ে দেয় যে যদি সে তার কথা না রাখে তবে সে যে করেই হোক না কেন আর্লিনকে খুঁজে বের করবে এবং তার মেয়েকে মেরে ফেলবে। এইসব শুনে প্রাণের ভয় আর্লিনও তার কথা রাজি হয়ে যায়। এরপর সে আর্লিনকে সাথে করে সেই কমফোর্ট এলাকার দিকে এগিয়ে যেতে শুরু করে। তবে তাদের কাছে কোনো গাড়ি ছিল না, তাই সেখানে আসা অন্য একজন ক্যানিভাল লোকের সাহায্য চায়। সেই ক্যানিভাল লোকটা গাড়ি থেকে নেমে জানায় যদি মিয়ামি আর্লিনের একটা হাত কেটে তাকে দেয় তবেই তাকে সাহায্য করবে, আর এটা যদি মিয়ামি না করে তবে তাকে মেরে ফেলবে এবং তারপর আর্লিনকে সে ধরে নিয়ে যাবে। এই কথায় মিয়ামি রাজি হয়ে যায় এবং আর্লিনকে তার হাতে তুলে দেয়। এরপর তার পরিমাণ মতো জ্বালানি নিয়ে নেয়। যখন সেই ক্যানিভাল লোকটি আর্লিনকে ধরে নিয়ে যেতে শুরু করে ঠিক তখনই মিয়ামি ম্যান সেই লোকটাকে লক্ষ্য করে পেছন থেকে তার দিকে একটা ছুরি মারে। এতে সেই লোকটা সেখানেই মারা যায়। এরপর মিয়ামি সেই লোকটার সাথে থাকা সবকিছু নিজের দখলে করে নেয়, এমনকি সেই লোকটার একটা হাতও সে কেটে নেয়। এরপর মিয়ামি আর্লিনকে সাথে করে মোটর বাইকে করে কমফোর্ট এরিয়ার দিকে যেতে শুরু করে, কিন্তু কিছুটা পথ যেতে না যেতেই আচমকা সেখানে ঝড় উঠতে শুরু করে এবং চারপাশে বালি উঠতে শুরু করে। নিজেদের বাঁচানোর জন্য তখন তারা দুজন
দুজন সেখানে তাঁবু কাটিয়ে বসে পড়ে, কিন্তু ঝড় থামাতে থামাতে রাত হয়ে যায়। তাই তারা উপায় না পেয়ে পাশের একটা গুহায় আশ্রয় নেয়। সেখানে মিয়ামি সেই ক্যানিভাল লোকটার কেটে আনা হাত পুড়িয়ে খেতে শুরু করে। এইসব দেখে আলিন তাকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে এই ক্যানিভাল হয়েছে। এই কথায় মিয়ামি জানায় তার বয়স যখন 16 বছর ছিল, সে ভুল করে অন্য বোটে উঠে আমেরিকায় চলে আসছিল। তখন আমেরিকান সেনারা চেক করে বুঝতে পারে সে আমেরিকান নয়, তাই সেদিন থেকেই তাকে ব্যাড ব্যাচার্স বানিয়ে এই জায়গায় রাখা হয়েছে। মিয়ামির এই করুণ কাহিনী শুনে আলিনের তার প্রতি মায়া হয়, আর এইসবের মাঝে তারা দুজনে একে অপরের খুব কাছে আসতে শুরু করে। ঠিক সেই সময় পেছন থেকে একজন মিয়ামিকে গুলি করে দেয়। সেখানে একজন অপরিচিত লোক বেরিয়ে আসে এবং আর্লিনকে তার সাথে কমফোর্টে যাওয়ার কথা বলে। এইসব শুনে আর্লিন কিছুই বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। সে কি মিয়ামিকে সাহায্য করবে নাকি এই লোকটার সঙ্গে কমফোর্ট এরিয়াতে চলে যাবে। অনেক ভেবেচিন্তে আর্লিন শেষ পর্যন্ত সেই লোকটার সঙ্গে কমফোর্ট এরিয়াতে চলে যায়। তবে এখানে এসে তার কিছুই ভালো লাগছিল না। সে কেমন যেন একা একা অনুভব করতে শুরু করছিল। এমনকি সে পুরো সময় মিয়ামি ম্যানের সাথে কাটানো মুহূর্তগুলো মিস করতে শুরু করে। সেই ঘটনাটাও তার মনে পড়তে থাকে যখন মিয়ামি তাকে সেই ক্যানিভাল লোকটার হাত থেকে বাঁচিয়েছিল। এর মানে আর্লিন মিয়ামিকে পছন্দ করতে শুরু করেছে, আর সেজন্য সে আবার ঠিক করে যে মিয়ামি ম্যানের কাছে ফিরে যাবে এবং তার সাথে নিজের বাকি জীবনটা কাটিয়ে দেবে। সেজন্য সকাল হতে আর্লিন সেই জায়গায় চলে আসে যেখানে মিয়ামির সঙ্গে তার শেষ দেখা হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে আর তাকে খুঁজে পায় না। তবে সে ওই জায়গায় মিয়ামির পেন্টিংয়ের খাতাটা দেখতে পায়। সেটা সাথে নিয়ে আর্লিন আবারও কমফোর্ট এরিয়াতে ফিরে আসে। অন্যদিকে সেই বৃদ্ধ লোকটা সেই জায়গায় আসে লক্ষ্য করে এক জায়গায় অনেক কাক উঠছে, যা দেখে সে বুঝতে পারে যে হয়তো সেই জায়গায় কিছু একটা হয়েছে। সে হাঁটতে হাঁটতে সেই জায়গায় চলে আসে এবং দেখতে পায় মিয়ামি অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সেই জন্য ওই জায়গায় এত কাক উড়ে বেড়াচ্ছে। লোকটা সেখান থেকে একটা কাক ধরে ফেলে। এরপর সে তাকে সাথে করে তার থাকার জায়গায় নিয়ে যায় এবং যে কাকটি ধরেছিল সেটা পুড়িয়ে মিয়ামিকে খেতে দেয়। অন্যদিকে আর্লিন মিয়ামি ম্যানের সেই পেন্টিং নোটবুকটা দেখে বুঝতে পারে মিয়ামি ম্যান তার মেয়েকে অনেক ভালোবাসে। তাই আর্লিন এবার ঠিক করে যেভাবেই হোক না কেন সে তার মেয়েকে খুঁজে তার কাছে ফিরিয়ে দেবে। সে পুরো কমফোর্ট এরিয়াতে মেয়ের ছবিটা দেখে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু অনেক খুঁজেও কোনো খোঁজখবর না পেলে এক জায়গায় বসে পড়ে। এরই মধ্যে সে দেখতে পায় ড্রিমের বাড়ি থেকে কিছু মেয়েরা বেরিয়ে আসছে, আর সেই মেয়েদের মধ্যে একজনের কাছে মিয়ামি ম্যানের সেই মেয়েটাও রয়েছে। এখানে আরও জানা যায় যে ড্রিমের কোনো বাচ্চা না থাকার কারণে সে মিয়ামি ম্যানের এই মেয়েটাকে দত্তক নিয়েছে, কিন্তু আর্লিন তো ঠিক করেছে মেয়েটাকে তার বাবার কাছে ফিরিয়ে দেবে। তবে সে বুঝতে পারছিল না যে এটা সে কিভাবে করবে, কারণ ড্রিম তো একজন পাওয়ারফুল লোক এবং তার অথরিটিও আছে। সে চাইলে ড্রিমের কাছ থেকে মেয়েটিকে নিয়ে আসতেও পারবে না। তাই আর্লিন মেয়েটিকে সেখান থেকে আনার জন্য একটা পরিকল্পনা শুরু করে। সে সরাসরি ড্রিমের বাড়িতে চলে যায় এবং ভেতরে দেখতে পায় কিছু মেয়েরা ড্রাগস বানাচ্ছে। এরই মধ্যে সেখানে ড্রিম চলে আসে এবং বলে আমার আজকে যা কিছু আছে সবকিছু এই ম্যাজিকের কারণেই হয়েছে। এইসব শুনে আর্লিন ড্রিমকে বলে সেও ওই মেয়েদের মতো তার জন্য ড্রাগস বানানোর কাজ করতে চায়। এই কথা শুনে ড্রিম আর্লিনকে সেই কাজের জন্য রেখে দেয়। কিছুক্ষণ পর একজন মেয়ে এসে আর্লিনকে একটা ঘরে নিয়ে যায়। তখন আর্লিন বাথরুমে যাওয়ার জন্য মিথ্যা বাহানা দিয়ে তার সেই আর্টিফিশিয়াল পায়ের ভেতরে লুকিয়ে রাখা বন্দুকটা বের করে নেয় এবং সেই মেয়েটিকে গান পয়েন্ট করে নেয় এবং আর্লিন সোজা ড্রিমের সামনে চলে যায়। সে বলে যে বাচ্চাটিকে সে দত্তক নিয়েছে তাকে যদি ড্রিম আর্লিনের হাতে না তুলে দেয় তবে সে এখানেই মহিলাটিকে গুলি করে দেবে। আর এখানে জানা যায় যে মহিলাকে আর্লিন বন্দুকের মুখে জিম্মি করেছে সে আসলে ড্রিমের স্ত্রী। এবার ড্রিমের হাতে আর কোনো উপায় না থাকার কারণে বাচ্চাটিকে দিয়ে দেয়। এরপর আর্লিন সেই বাচ্চা আর মহিলাটিকে নিয়ে একটি গাড়িতে করে সোজা কমফোর্ট এরিয়া সীমানায় চলে আসে। সেখানে সেই মহিলাকে নামিয়ে দিয়ে বাচ্চাটিকে নিয়ে সে ক্যানিভালদের এরিয়ার দিকে যেতে শুরু করে। যাওয়ার পথেই মিয়ামির সঙ্গে আর্লিনের দেখা হয়ে যায়। দেখা যায় যে সেই বৃদ্ধ লোকটার সাহায্যে মিয়ামি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। আর্লিন বাচ্চাটিকে তার হাতে তুলে দেয়। মিয়ামি তার মেয়েকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন আর্লিন মিয়ামিকে জানায় তাকেও যেন তাদের সাথে নিয়ে যাওয়া হয়, কিন্তু মিয়ামি কিছুতেই তার কথা রাজি হয় না। মিয়ামি বারবার আর্লিনকে বোঝায় যে তাদের যে ভয়াবহ দুনিয়া সেখানে আর্লিনের জন্য মৃত্যু ছাড়া আর কিছুই নেই, কারণ তারা হলো নরখাদক, আর সেই জন্য সে যে কোনো সময় ক্যানিভালদের খাবার হয়ে যেতে পারে। তাই ভালো হবে আর্লিন যেন তার নিজের গ্রুপ অর্থাৎ কমফোর্ট এরিয়াতে ফিরে যায়। তবে আর্লিন সোজা জানিয়ে দেয় যে সে যেতে চায় না। আর্লিন আরও বলে আমার এতে কোনো আশা যায় না যে তুমি একজন ক্যানিভাল, আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমার কাছেই থাকতে চাই কারণ আমি তোমাকে পছন্দ করি। এরই মধ্যে মিয়ামের মেয়ে বলে ওঠে আমার খিদে পেয়েছে, কিন্তু আমি মাংস খাবো না, আমি নুডলস খাবো। কিন্তু এখানে কোনো নুডলস না থাকার কারণে মিয়ামি বাচ্চা মেয়েটির সেই প্রিয় খরগোশটিকে মেরে তাকে খাইয়ে দেয়। আর এভাবেই তারা তিনজন সেই জায়গায় একসঙ্গে থাকতে শুরু করে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা একটু অদ্ভুত ধরনের, তবে এই গল্প দিয়ে ডিরেক্টর কি বুঝিয়েছে তা আমি নিজেও বুঝতে পারিনি। আপনারা কিছু বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সবশেষে আপনাকে ধন্যবাদ, কারণ ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেছেন।